থাকতে হয়, নিদর্শন এবং দর্শন। বই পুস্তক পাঠ করলে তার মধ্যে আছে নিদর্শন অর্থাৎ ঠিকানা, আর দর্শন হইল যেই ঠিকানা দেওয়া হয় সেই ঠিকানা মতে যাইতে হবে। যার কাছে যাওয়ার কথা তার কাছে যাইতে হবে, তার দেখা পাইতে হবে। করি দেখতে যদি বাসনা না করি, দেখা থেকে যদি বঞ্চিত রাখি নিজেকে, তাহলে আমার কথাই বলা হয়েছে এই দুনিয়ায় যে অন্ধ থাকিবে আখিরাতে তারে অন্ধ করিয়া উঠানো। আর সেই অন্ধের নাম কি জানেন? সে অন্ধের নাম হলো পশু। অন্ধের নাম পশু। পশুর চোখ থাকলেই কেন না থাকলে। আমি মানুষ কুলে জন্ম নিয়ে যদি আমি মানুষের কর্ম না করতে পারি, আমি যদি পশুর মতো অজ্ঞানতা কর্মকাণ্ড করি, তাহলে আগামী জন্মে আমাকে পশুর কুলে আসতে হবে। আমার যখন মানব পোশাক থাকবে না, অর্থাৎ চামড়া থাকবে না, পশুর পোশাক যখন পরিধান করা হবে, এর পরিচয় কেউ দিতে চায় না। তাই এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জীবের নাম হলো ইনসান। আর ইনসান তো তাকে বলা হয় যার নিজের ইনসাফ আছে। যার ইনসাফ আছে সেটা কার বেলায় আপনি দোষ করবেন, আমি আপনার বিচার করব না। আমি তো মনের থেকে আসামি, আসামি হয়ে তো আসামির বিচার করা যায় না। আমার মধ্যে তো দোষ ত্রুটির অভাব নাই, তাই আমার নিজের বিচার নিজে করে চলতে হবে। আমি যদি নিজের বিচার নিজে করে চলতে না পারি, তাহলে এই দুনিয়াদারিতে অল্প কিছুদিনই কাটাই গেলাম, কিন্তু আমার আগামীতে আসতে হবে ওই যে পশুর। অর্থাৎ আমি স্বাধীন জীবন পেয়ে যেদিকে চলার, আমি চলার স্বাধীনতা পেয়ে আমি যদি সত্যিকার অর্থে মানবের পথে না চলি, আমি যদি পশুর মতো চলাফেরা করি, আর পশুর কাছে যদি বারবার মাথা নত করি, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মায়া, মদ, মাৎসর্য, 16টি পশু আমার মধ্যে ষড়যন্ত্র করে আমার মনুষ্যত্ব বিবর্জিত করে অন্ধকারে নিমজ্জিত করে, আমাকে পশুর মতো মাথা নিচু করে পশুর ক্ষুধা নিবারণ করা। বারবার যদি আপনি পশুত্ব নিবারণ করার জন্য, পশুর স্বাদ মিটাবার জন্য বারবার আপনি উপর হন, বারবার যদি মাথা নিচু করেন, আগামীতে আপনি আর মাথা উঁচু করে আসতে হবে না। আপনাকে নিচু মাথা করেই পাঠানো হবে। তাহলে এই বিষয়গুলি আমাদের জানার জন্য, বোঝার জন্য আমাদের আল্লাহ তাআলা পথ প্রদর্শক, দিক নির্দেশক, আত্মার চিকিৎসক, সংস্কারক পাঠাইছে। আল্লাহ বলে আমি প্রত্যেকটা জাতির ভিতরে তার একজন পথ প্রদর্শক অর্থাৎ রাসূল প্রেরণ করে থাকি। কোন জাতিকে আল্লাহ তাআলা তার পথ প্রদর্শক রাসূল প্রেরণ ছাড়া তাদেরকে আল্লাহ তাআলা উঠায় নেন। তাহলে আল্লাহ মালিক তো সত্য কথা বলেন, সত্যের হাকিম আল্লাহ। তাহলে আমরা রসুল পেয়েও যদি সেই রসুলের অনুসরণ না করি, তাহলে আমরাই তো অন্ধের পরিচয়। আজকে বুঝতে হবে না এই বিষয়গুলি, বলেন আমাদের তো জানতে হবে। সময় অল্প না বাবা, কয়দিনের দুনিয়া নিয়ে আসছি, কয়দিনের জীবন। বয়স যখন 12 হয়ে যায়, তখনই তো তেরা বেড়া চরিত্র শুরু হয়ে যায়, উল্টা পাল্টা। মা বাবার কথা শুনতে মনে চায় না, মাস্টারের দেখলে ডর করে। কি আমরা মানুষ হব কখন? আমার অনেক পুরানো দিনের একটা কথা মনে হয়েছে, আমি আমার গুরুজির কাছে সেই কথাটাই জানবো। বরগুনা এক সময় তো বৃহত্তর বরিশাল ছিল, সেখানে দরবেশ শাহ রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে দেখে যে মানুষে কুয়া খুঁজতেছে, কুয়া খোদার কোনো কাজ হইতেছে না। তারপরে একটা পুকুর খোদার চেষ্টা করতেছে, পুকুর কাটার চেষ্টা করতেছে, কিন্তু শত চেষ্টা করলেও পানি ওঠে না। তো পাগলি গিয়া কয়, কিরে তোরা কি করস? কি
পাগল তুমি যাই না আর কি করবা, বাড়ি নাই ঘর নাই, এত টেনশন তোমার করে লাভ আছে কয়টা ভূমি না কি করবি তোর? পাগল মা বোনেরা পানি আনতে অনেক দূরে যাওয়ার লাগে, কষ্ট হয়। এলে আমরা দেখতে মিলে চেষ্টা করতেছি, দেখি পুকুরের থেকে একটু পুকুর কাইটা পানি পড়ি বাইর করতে পারিনি। পাগল পানি তোড়ে না। পাগলে কি কইছে জানেন? পাগল একটা সাংঘাতিক কথা কইছে, তোরা পানি করতে পারবি, তোরা তো ব্যাগ পানি দুধের লগে মিলাই হয়ে চালাইছ। কি বাবা আমাকে এক মামারে কই, মামা একটু খাঁটি দুধ দিয়েন, পানি ফুনি দিয়েন না। কই কি তুমি আমার বাগনি লাগো না? হ্যাঁ বাগনি কই আর দুই বালতির মধ্যে পানি দিয়া কি দেখলাম যে দুয়াইলো, সত্যি দেখলাম দুয়াইলো দুধ, এমন দিয়ে পাতলা কেমন মিঠাই লাগে না। পরে খবর নিয়ে দেখলাম মামুর পুরানা বেড়াম আছে, আগুই পানি এই পানিওয়ালা মামু কিন্তু অনেক আছে বাবা, তাহলে আমার মামু না, অনেকের মামুই আছে। এলা ভিতরে ভিতরে চিন্তা ভাবনা করেন কোন দুধের লগে কোন পানি মিলাইয়া বেচালে কি বাবা, তুমি বুঝবা না। না 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 না, ওরা বুঝবো না। ওরা যে নিচে নামছে, ওরা নিচে নামার মধ্যে আছে। এটি হইল সেই পানি আর সেই দুধ, ওই দুধের লগে পানি মিলাইয়া সব শেষ। ফসার ফস পানি শূন্যতায় ভুগতেছে। এত সোনার চান, এত লাবণ্য, দুধের মতো টকটকা চেহারা ছিল, এখন রাম ছাগলের মতো চেহারা, দুই চোপড়ার মতো লাগে যেমন চা জল দেওয়া যে। দেখছেন কোন পানি আর কোন দুধ বুঝতে মনে হয় আর বাকি পাগলে কয় তোরা একটু সর, আমি একটু পানির ব্যবস্থা করি। সবাই সরছে, পুষ্কুনির পারে পাগল একটু পেশাব করছে, বেদবিনী পাগলের খেলা তো। পাগল একটু পেশাব করছে, এইবার উঠটা গিয়া কয় যা পানি দিয়ে গেলাম, পানি খাইস কিন্তু এখানে পাও পু ধুইস না, তাহলে কেমন পবিত্র দেহ, কেমন পবিত্র পানি। এইবার আমার প্রশ্ন, আমি জানতে চাই, আমরা যদি কেউ যদি পেশাব করে দুবলা পুইরা লাগা আর গন্ধের জ্বালায় তো বাঁচুই না, আর এই পাগলে পেশাব করলো, সেই পেশাবে পুষ্কুনি ভুলে গেল, আবার কয়ে গেল খবরদার পানি খাইস কিন্তু আমি জানতে চাই এই সাধনটা কোন সাধন? দরকার আছে না কথাটা শুনতে? আমার জীবনে আমি এই প্রশ্নটা এই প্রথম আমি আমার সরকারের দিকে দেখে, আমার সরকার কোন স্তরের গুরু হচ্ছে। এটা হলো পরীক্ষা, আগামীতে স্তর মাইপা তারপরে ধরুন। একটা গান আমি ছোট করে করি, তারপরে দেখি কি বলা যায়।